নিমতার আদি কালী মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মায়ের আদি কালী নামটি সেই অসীম বাক্য মনের অগোচরের পরম তত্ত্বের আভাস দিয়ে যায়। মা আদি কালীর এই ৩০০ বছরেরও প্রাচীন মন্দির বেলঘড়িয়ার কাছে নিমতায় অবস্থিত। জনশ্রুতি অনুসারে সপ্তদশ শতকে বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্তের দ্বিতীয় পুত্র গৌরীকান্ত বিরাটি নিমতা অঞ্চলে কাছারি বাড়ি তৈরি করে বসবাস করার সময় জমিদারি পরিদর্শনের জন্য পালকি চেপে নিমতা দিয়ে যাচ্ছিলেন। ঘন জঙ্গলের মধ্যে মঠপুকুর নামের একটি পুকুর পাড়ে তিনি বিশ্রাম নেন এবং সেই পুকুরের জলে তৃষ্ণা নিবারণ করেন। সেই রাতেই জমিদার গৌরীকান্ত দেবী কালীমাতার স্বপ্নাদেশ পেয়ে পরের দিন সেই মঠপুকুর থেকে 4টি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড উদ্ধার করেন এবং এর 2টি প্রস্তরখণ্ড দিয়ে নির্মিত হয় দেবী কালীমাতার অভয়া মূর্তি। মঠপুকুরের পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে স্থাপিত হয় সেই বিগ্রহ। শুরু হয় পূজা অর্চনা। বাকি 2টি প্রস্তরখণ্ড এখনও দেখা যায় মন্দিরে ওঠা সিঁড়ির দুই পাশে। কালীমাতার বর্তমান মন্দিরটি 1903 সালে প্রতিষ্ঠা করেন বেহালার ভক্তপ্রাণা লাবণ্য চৌধুরী। মঠপুকুর এবং জলমগ্ন শিলাখণ্ডে মাতৃকার অধিষ্ঠান সম্ভবত মধ্যযুগের বাংলার রক্তাক্ত ইতিহাসেরই স্মৃতি বহন করছে। পাল ও সেন যুগে সম্ভবত এই অঞ্চলে বজ্রযানী সাধকদের মঠ ছিল। সম্ভবত তারাই এখানে মাতৃকার কোনো অধুনালুপ্ত বিগ্রহের উপাসনা করতেন। নিমতার একচূড়া বিশিষ্ট আদি কালী মন্দিরটির মূল মন্দিরের সঙ্গে রয়েছে নাট মন্দির। মন্দিরের এক পাশে শিব মন্দির এবং অন্য পাশে রাধা গোবিন্দের মন্দির। আগে মঠপুকুরের জলেই মায়ের ভোগ ও পূজা অর্চনার কাজ করা হতো, কিন্তু এখন জল দূষিত হয়ে যাওয়ায় তা আর করা হয় না। নিমতার আদি কালী মন্দিরের বিগ্রহ দ্বিভুজা। মায়ের টানা টানা চোখ, হাস্যময়ী প্রসন্ন বদনা শায়িত শবশিবের ওপর দণ্ডায়মানা। দেবীর ডান হাতে খড়গ এবং বাম হাতে বরাভয় মুদ্রা, গলায় মুন্ডমালা, মাথায় সোনার মুকুট। দেবী মায়ের পুজো হয় সিদ্ধকালী মন্ত্রে। 7 জন পুরোহিত পালা করে এখানে মায়ের পুজো করেন। প্রতিদিন মন্দির খোলে ভোর 4টের সময়। সকাল থেকেই শুরু হয় মায়ের পুজো। ভোগ হওয়ার পর মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় দুপুর 1টায়। আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয়। সন্ধ্যারতির পর রাত্রে মন্দির বন্ধ হয় 10টা নাগাদ। নিত্য পুজো ছাড়াও প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় এবং পুজোর শেষে ভোগ বিতরণ করা হয়। কার্তিক মাসে বার্ষিক শ্যামা পুজো এই মন্দিরের প্রধান উৎসব। তখন দীপান্বিতার আলোয় পুরো মন্দির চত্বর সেজে ওঠে। রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে রয়েছে রথ, যা সুন্দরভাবে সাজানো হয় রথযাত্রার সময়। বেলঘড়িয়া ও বিরাটি রেল স্টেশন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে কালী টেম্পল রোডে এই মন্দিরের অবস্থান। এই 2 রেল স্টেশন থেকেই অটো বা বাসে বটতলা বা নিমতা কালীবাড়ি স্টপেজে নেমেই সহজেই এই মন্দিরে আসা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।